আমার জন্ম থেকে শৈশব যদি কাহিনী বলেন সেটা অনেক কথা, এটা সামান্য সময়ে বলা সম্ভব নয়। তবে আমি যেটা বলতেছি সেটা হলো আমার জন্ম ছেলে হিসেবে, এবং আমার 19 বছর বয়স পর্যন্ত একদম দামাল ছেলে হিসেবে আমি ছুটে বেড়াচ্ছি। তারপরে আমার যখন লেখাপড়া করতে গেছি ডিগ্রি লেভেলে, অনার্স লেভেলে, সেই সময় মানে আমার ব্যক্তিগত জীবনের যে শারীরিক পরিবর্তন, এই পরিবর্তনটাকে কেউ ধরতে পারছিল না ওই সময়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কারণ 1975 সালের কথা, তখন এত ডায়াগনস্টিক ইনস্ট্রুমেন্ট ছিল না, এক্সপিরিয়েন্স ডাক্তারও ছিল না। ফলে এটা তারা বলতো এটা আমার পেটের ভেতরে একটা ক্ষুদ্র অন্ত্রের একটা বড় ধরনের টিউমার এবং ক্যান্সারাস, মানে ইন্ট্রাস্টাইনাল টিউমার। সুতরাং আমার জীবন শেষ, আমি যা খাইতে চাই খাওয়ানো হোক। আর পেটটাও অনেক বড় হয়ে গেছিল। তো সেই অবস্থায় আমার রাজশাহী ইউনিভার্সিটির আমার ডিপার্টমেন্টাল হেড প্রফেসর আলী মোহাম্মদ ইউনুস, যিনি আপনার মির্জা গোলাম হাফিজের ভাইরা ভাই, মির্জা গোলাম হাফিজের বাড়ি আমাদের উত্তরবঙ্গে। তো যাই হোক আমাদের সঙ্গে অনেক সম্পর্ক ছিল। তো স্যাররা আমাদের বাড়িতে আসতেন। তো স্যারের প্রচেষ্টায় আমাকে ভর্তি করা হলো। ভর্তি করে একটা মেডিকেল টিম আমার চিকিৎসা করতে নিল। আমার অপারেশন টেবিলে গিয়ে দেখা গেল যে না, এটা এত মারাত্মক কোনো টিউমার নয়, এইটা হলো একটা ক্রোমোজোমাল অ্যাবারেশন বা এটা জেনেটিক একটা পরিবর্তন জনিত কারণে সেক্সুয়াল একটা ট্রান্সফরমেশন। তো অপারেশন থিয়েটারে যাওয়ার আগেই যেহেতু আমার মৃত্যু অবধারিত, আমি আমার মার কথা চিন্তা করে ভেবেছিলাম যে আমার বেঁচে থাকা দরকার। তো বেঁচে থাকলে মানুষের জন্য সেবা করব, জীবনটা একদম উৎসর্গ করে দেব। তা আসলে তাই সেই উৎসর্গ করার জন্যই আমি সরকারি চাকরি ছেড়ে দিয়ে আপনার এই ঠ্যাঙ্গামারা সবুজ সংঘ, পরবর্তীতে যেটা মহিলা সবুজ সংঘ করলাম, এইটা রিভাইভ করে 1980 সাল থেকে এর সঙ্গে একদম ওতপ্রোত জড়িত হয়ে এইটারই বিভিন্ন দিক, এইটার আপনার বিভিন্ন ডাইমেনশন এবং বহুমাত্রিকতা এই করে সারা বাংলাদেশে প্রায় 2000 অফিস আছে। তারপরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান 43টি, এখন আমাদের স্টাফ প্রায় 50,000।